এই শোনো শোনো, হ্যাঁ বলো। আজকে না অফিসে একটু কাজ আছে তো, অফিসেই খেয়ে নেব। আচ্ছা ঠিক আছে, বাড়িতে কখন আসবো? হ্যাঁ, আজ আসতে একটু দেরি হতে পারে, তুমি কিন্তু খেয়ে নিও। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। রাতে খাবারটা আর কি এসো। না না মানে আমি তো আমার বান্ধবীর বাসায় যাবো তো, ওখান থেকে আমি আমার রাতের খাবারটা আর কি এসো। ও আচ্ছা, এই জন্যই তুমি বলো রাতের খাবার খেয়ে আসার জন্য? না তুমি প্রতিদিন বান্ধবীর বাসায় বেড়াতে যাও বলো? হ্যাঁ, আমি প্রতিদিন আমার বান্ধবীর বাসায় একা একা বাসায় ভালো লাগে না তো, এই জন্য বান্ধবীর বাসায় বেড়াইতে যাই। হুম। ও আচ্ছা, তুমি বান্ধবীর বাসায় যে যাবা, অটো দিয়ে যাবা না রিক্সা দিয়ে যাবা? হ্যাঁ অটো দিয়ে যাই, সহজে বাসার সামনে অটো পাই তো, এই জন্যই চলে যাবো। তাহলে তুমি রিল্যাক্সে যাইও, আমার অফিসের টাইম হয়ে গেছে, আমি যাই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ঠিকঠাক মতো যাও। হ্যাঁ, আচ্ছা তুমি সাবধানে যাও। তুমি শুধু যাও, আজকে পলাশ নিয়ে বাসায় অনেক মজা করব। আজকে শুধু পলাশ আর আমার দিন। এই মিতু, হ্যাঁ খোলো 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 না, শোনো তোমার হাজবেন্ড রবিন কি বাসায় আছে? অফিসে গেছে? ও ফাইন, তাহলে তো তোমাকে নিয়ে আজকে খুব আনন্দ করবো। চলো আমরা তাহলে পার্টি তো পার্টি যাবা ঠিক আছে। আমার লোক, চলো। এই ওটু, তুমি কি স্থল বন্দর ওই করৈতলি পার্কে যাবে? ভাড়া কত ভাই? 300 টাকা। আর 300 টাকা, তোকে 500 টাকা দেবো। এই চল চল। মিতু, চলো চলো। আজকে অনেক মজা করবো, ঠিক আছে? খুব ভালো লাগে। এই চলো সামনে চলো। খুব মজা করবো, ভালো লাগতেছে না? এই মিতু, হ্যাঁ বলো। তুমি রবিনকে কিভাবে ম্যানেজ করেছো? কেন প্রতিদিন যেভাবে আসি? ও শোনো, ওই যে সেদিন যে সিনেমা দেখতে গেছিলাম, তুমি তো আমাকে ছবিগুলো দাও নাই? আচ্ছা শোনো, হ্যাঁ। আর কত এভাবে ম্যানেজ করে আসবো? লোকে দিয়ে এই তো আর কয়েকদিন, তারপরে তোমাকে আমি নিয়ে যাবো, বুঝছো? রাগ করো না লোকে। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। সেদিন সিনেমাটা কেমন হলো? নায়ক নায়িকা কেমন? তুমি তো একজনও আমার কাছে এভাবে আসো না। চাও। তুমি না হার কিপটু, জানো? ওই কি সুন্দর সিনটা দেখেছিলাম, নায়ক নায়িকা কত সুন্দর, তুমি ওইভাবে তো আমার বুকে একবারও আসলে না। তাড়াতাড়ি যাও না, এসে গেছি, আমরা এসে গেছি। চল, আমরা এসে গেছি। তাড়াতাড়ি দিবি। ও তো 300 টাকা চেয়েছিল, আমি বললাম 500 টাকা দেবো, তোমাকে 500 টাকা দিবি, ঠিক আছে? তুমি বাহ মিতু, বাহ। ছি মিতু, ছি, তুমি এভাবে আর কত ঠকাবে আমাকে? ছি, তোমার মতো গৃহবধূ যদি প্রত্যেকটা ঘরে যদি থাকে, এই বাংলা একদিন ধ্বংস হয়ে যাবে। ছি মিতু, ছি। রবিন, তুমি আমার ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি। মিতু, ওঠো ওঠো মিতু। রবিন ভাই, আসলে আমি বুঝতে পারিনি ভাই, তোমার সংসারটা এভাবে নষ্ট করার অধিকার আমার নেই। আমি আসলে বুঝতে পারিনি ও তোমার স্ত্রী, তোমার স্ত্রী হয়ে আমার সাথে সম্পর্ক করেছে। আমি আসলে ব্যাপারটা জানতাম না। রবিন ভাই, তুমি আমাকে ক্ষমা করে দাও ভাই, আমি আসলে বুঝতে পারিনি ও যে তোমার স্ত্রী। ও তোমার স্ত্রী হয়ে আমার সাথে সম্পর্ক করেছে, আমি তার সাথে সম্পর্ক করেছি, আমি আসলে বুঝতে পারিনি। রবিন ভাই, তুমি আমাকে ক্ষমা করে দিও। মিতু, তুমি রবিন ভাইয়ের কাছে থাকো। রবিন ভাই, তুমি তাকে ক্ষমা করে দিও। রবিন ভাই,
ও আর কোনো জীবনে অন্য কোনো পুরুষের সাথে এসে কোনোদিন সম্পর্ক করবেন রবিন ভাই। তোমরা সুখে থাকো রবিন ভাই, ওকে সুখী রাখেন ভাই, ওকে ভুল বুঝেন না ভাই। মিতু, আমি চলে গেলাম ভাই, ভালো থাকো তোমরা, ভালো